हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मैथ्स। तो आज के आবার कंटिन्यू করছি ক্লাস 5 এর WBBSE টেক্সটবুক সিরিজের লেকচার 23। তো এর আগের লেকচারে আমরা শুরু করেছিলাম সমতুল্য ভগ্নাংশের কনসেপ্ট, তার সঙ্গে লঘিষ্ঠকের কিছুটা কনসেপ্ট শিখেছিলাম এবং আমরা 86 পেজের একটা লঘিষ্ঠকের অঙ্ক করেওছিলাম। সেখানে আমরা লঘিষ্ঠকের তিন ধরনের পদ্ধতি আলোচনা করেছিলাম। একটা হচ্ছে কাটাকুটি বা নর্মাল ভাগভাবে যেটা করতে হয় সেই পদ্ধতি, দুই নম্বর হচ্ছে গসাগু দিয়ে পদ্ধতি, আর তিন নম্বর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সাহায্য পদ্ধতি। তো আমি আগের যে অঙ্কটা করেছিলাম 86 পেজের একের অঙ্কটা, সেই অঙ্কটা আমি তিনটে পদ্ধতিতে করে দিয়েছিলাম এবং আজকে যে আমরা 86 পাতার পরের দাগের অঙ্কগুলো যেগুলো করব সেটাও আমি তিনটে পদ্ধতিতেই করে দেবো। যে অঙ্কগুলো আমি এখানে করব তিনটে পরে পদ্ধতিতেই আমি করে দেবো। তোমাদের যে পদ্ধতিতে সুবিধা হবে সেই পদ্ধতিতে করবে। ওকে, তো যারা যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই আগের ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও এবং তারপর এই ভিডিওটি দেখলেও তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো দেরি না করে শুরু করছি আজকের লেকচার। 86 পারে চলে এসে 86 পাশে সেকেন্ড অঙ্কটা দেখো, 78 বা 100 দিয়ে আমি তিনটে খুব করে রেখেছি। তিনটে পদ্ধতিতে আমি অঙ্কটা সলভ করবো। প্রথমে শুরু করছি আমরা কাটাকুটি পদ্ধতিতে বা নর্মাল ভাগ পদ্ধতিতে। 78 বাই 102, তো এখানে আমরা কে করে করবো বলেছিলাম। এই পদ্ধতি অনুসারে আমরা দেখতে পাবো যে কি ওপর এবং নিচের সংখ্যা দুটোকে সেম জাতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সেম সংখ্যা দিয়ে ওপর নিচে ভাগ করতে হবে, অর্থাৎ ওপরের সংখ্যাটাকে একটা অন্য সংখ্যা, নিচের সংখ্যাটাকে একটা আলাদা সংখ্যা, এইভাবে ভাগ করলে হবে না। দুজনের সংখ্যাকে আমি ভাগ করব এবং একই সাথে একই সংখ্যা দিয়ে ভাগ করব, তবেই কিন্তু এখানে কাটাকুটিটাকে অ্যাপ্লিকেবল মনে হবে। সেটা যে কোনো সংখ্যা হতে পারে, যেমন 78 আর 102। 78 আর 102 কি আবার আপাতত মনে পড়ছে আমার 6 দিয়ে মনে হচ্ছে যে 6-এর জন্য কাটবে। এবার দেখো তোমরা চাইলে 2 দিয়েও কাটতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি সেটাকে আরও ছোটো করে কেটে দিচ্ছি। ধরো 2 দিয়ে কাটছি, 2 দিয়ে করে বুঝলাম দুটোই হচ্ছে জোড় সংখ্যা, সেই জন্য 2 দিয়ে কাটা শুরু করলাম। তো 78কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 78কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 39 হবে। আর 102কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে হবে হচ্ছে 51। ঠিক আছে, এখনও কাটাকুটি যাবে কিনা চেক করতে হবে। কাটাকুটির পর কিন্তু একবার কাটাকুটি করে থেমে দিতে নেই। তোমাদের যতক্ষণ না পর্যন্ত এমন ফিল হচ্ছে যে আর কাটাকুটি যাবে না, ততক্ষণ পর্যন্ত ওপর নিচে সেম সংখ্যা দিয়ে কাটতেই থাকতে হবে। প্রথম কেসে আমি 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কেটে আমি এটা পেলাম এবং পরের কেসে দেখো 13 দিয়ে আমার 3 দিয়ে কাটবে মনে হচ্ছে। 39কে কাটলে পরে হয় 13, আর 51কে 3 দিয়ে কাটলে পরে হয় হচ্ছে 17। 13 আর 17 দুজনেই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এরপরে আমি এই যে কনক্লুশন টানতে পারি, ওপরে হবে 13, নিচে হচ্ছে 17, অর্থাৎ আর কাটাকুটি যাবে না। সো এইভাবে করতে হবে। শুধু মনে রাখবে যে একই সংখ্যা দিয়ে আমরা একটা সংখ্যাকে প্রচুর বার, আনলিমিটেড বার কাটতে পারি, তাতে কোনো সমস্যা নেই। বা শর্ত হচ্ছে কি ওপর আর নিচে সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। হতেই পারে একই সংখ্যা দিয়ে আমরা বারবার কেটে গেলাম, সেটাও সম্ভব হতে পারে। এনি সংখ্যা দিয়ে কাটতে পারো, বাট মানে শর্তটা হচ্ছে ওপর নিচে যেন সেম সংখ্যা দিয়ে ভাগ যায়, আর অবশ্যই ভাগ যেতে হবে। গসাগু পদ্ধতিতে কী করবো? গসাগু পদ্ধতিতে অঙ্কটা আমরা টুকে নিলাম 178 বা 102। এখানে আমরা কি করব বলেছিলাম? এখানে আমরা করব বলেছিলাম সংখ্যা দুটোকে গসাগু করব, তাই তো? তাহলে 102 আর 78কে আমি ভাগ পদ্ধতিতে গসাগু করব। 1 দিয়ে করছি 78 দিয়ে, কত হচ্ছে ভাগ করলে 4, 7 আর 8, 2 24। 78 করছি 24 দুগুণে 8 চলে 3 24 72 হয়, আমরা জানি 3 24 72। ওকে, 72 হচ্ছে 6, তারপর কত হচ্ছে 6 4 24 মিলে গেল। তাহলে গসাগু আমরা কত পেলাম? 6। সো গসাগু পদ্ধতিতে আমরা যে গসাগুটা পাবো সেই গসাগু দিয়েই কী করতে হবে? আমাদেরকে ওপর নিচে ভাগ করে দিতে হবে। অর্থাৎ ওপরের সংখ্যাটাকে আমি গসাগু 6 দিয়ে ভাগ করব এবং নিচের সংখ্যাটাকেও গসাগু 6 দিয়ে ভাগ করব। ওপরে ভাগ করে হবে 13, নিচে ভাগ করে হবে হচ্ছে 17। তো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো দুটো অ্যান্সার মিললো। তো গসাগু পদ্ধতি তো ঠিক আছে। এবার উৎপাদক পদ্ধতিতে আসি। উৎপাদক অঙ্কটা টুকে নিই 78 বাই হচ্ছে 102 হলো, এটা সমান সমান দিয়ে রাখলাম। উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে কি করতে হয়? যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোকে লিখে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ শুরু করে দিতে হয়। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে কি ভাগ যাবে এমন সংখ্যা দিয়ে বিশ্লেষণ করে দাও। প্রথমে 2 দিয়ে শুরু করছি, 2 দিয়ে করলে হয় 39, তারপর 39 যাবে 3 দিয়ে করলে 13, 102কেও 2 দিয়ে করছি হবে 51, আবার 3 দিয়ে যাবে 51 হয়ে যাবে 17, আর তো যাচ্ছে না। তাহলে 78 সমান আমি কী পেলাম? 2 গুণিত 3 গুণিত 13। তাহলে ওপরে আমি লিখবো 2 গুণিত 3 গুণিত 13। আর নিচে 102 সমান কী লিখবো আমরা? 2 গুণিত 3 গুণিত 17, 2 গুণিত 3 গুণিত 17। এবারে আমরা দেখি কী কেটে যাচ্ছে। সেম জিনিস কেটে যাবে। 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে। দেখি কী পড়ে থাকলো? 13 আর 17। তো উপরে পড়ে থাকছে 13, নিচে পড়ে থাকছে 17। তোমরা তিনটে পদ্ধতিতে করে দেখলাম উত্তর সেম আসছে, অর্থাৎ আমাদের উত্তরটা সেম আছে। তো নোট করে নাও, যে পদ্ধতি তোমাদের সুবিধা সেই পদ্ধতিটা তোমরা নোট করে নাও। ওকে, তো পরেরটা দেখো 84 বাই 108। চটপট শুরু করে দিচ্ছি। 84 বাই 108 কাটাকুটি পদ্ধতিতে কী দেখবো? যেহেতু দুটোই জোড় সংখ্যা,
2 দিয়ে কাটাকুটি শুরু করে দিচ্ছি, ওপরেও 2 নিচেও 2, 84কে ওপরে 2 দিয়ে ভাগ করলে কত হবে 42, আর 108কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 54। ওকে, দেখো এখনও কাটাকুটি যাবে, কী করে বুঝলাম? এটাও এখনও জোড় সংখ্যা, এটা এখনও জোড় সংখ্যা, আমি আবার 2 দিয়ে করবো, 2 দিয়ে করলে হবে 21, এটাকে 2 দিয়ে করলে কত হবে 27। এখনও কাটাকুটি যাবে, কী করে বুঝলাম? 3 দিয়ে যাবে, 3 7 21, 3 9 27, এটা তো দেখলেই বুঝতে পারছো তোমরা। তো কিন্তু আমি কী করে বুঝতে পারছি? আমি সেম সংখ্যা দিয়ে যে জিনিসটাকে চেক করছি সেই জন্য বুঝতে পারছি। আমি 21কে যে সংখ্যা দিয়ে চেক করছি, আমি 27কেও সেই সংখ্যা দিয়ে চেক করছি। 21কে যখন আমি 3 দিয়ে চেক করছি, আমি একই সাথে 27কেও 3 দিয়ে চেক করছি, তাই আমি চট করে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তা 21কে যদি আমি কাটি হয়ে যাবে 7, আর 27কে যদি 3 দিয়ে কাটি হয়ে যাবে 9। দেখো দুজনা হয়ে গেলো পরস্পর মৌলিক সংখ্যা, আর কাটাকুটি যাবে না। তো অ্যান্সার হলো 7/9। ঠিক আছে, এবার আমরা গসক পদ্ধতিতে করব 84/108। চট করে আমরা 108 আর 84 লসাগুটা করে নিচ্ছি। 84কে 84 হবে, বিয়োগ করলে কত হবে? এখানে 4, এখানে 2, 84 24 দিয়ে ভাগ করছি, 24 দুগুণ 8, 72, যে 72ই নেব। কত হচ্ছে? এখানে 2, এখানে 1, 12 দুগুণে 24 মিলে গেল, তাহলে গসক আমাদের কত বেরোলো 12। এবার এই যে গসাগুটা 12 বেরোলো, এই 12 দিয়ে আমরা ওপর নিচে ভাগ করব। তো 84কেও ভাগ করব আমরা 12 দিয়ে, আর 108কেও আমরা ভাগ করব 12 দিয়ে। 84কে 12 দিয়ে ভাগ করলে হয় 7, আর 108কে 12 দিয়ে ভাগ করলে হয় 9। তো 7/9 অ্যান্সার বেরিয়ে গেল। সেমভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণও করব। কত আছে ওপরটা? 84/108, লম্বা ড্যাশ দিয়ে রাখলাম। 84কে আমরা ব্রেক করি, আর এদিকে আমরা 108কেও ব্রেক করি। 84কে 2 দিয়ে ভাগ করি, কত হবে 42, 2 দিয়ে করলে 21, 3 দিয়ে করলে 7, 2 দিয়ে করলে কত হবে এখানে 54, 2 দিয়ে করলে হবে 27, 3 দিয়ে করলে হবে 9, আবার 3 দিয়ে করলে হবে 3। রাইট, 84 সমান কী পেলাম? 1 2, আরেকটা 3, 1 2, 1 7, এটা এলোমেলো হয়ে গেল, বাট অসুবিধা নেই যাতে কোনো। 108 সমান কী পেলাম? 1 2, 1 2, আর 3টে 3, কাটি, 1 2, 1 2 কাটলো, আর 1 2, 1 2 কাটলো, 1 3, 1 3 কাটলো। তাহলে ওপরে কী পড়ে থাকলো? ওপরে পড়ে থাকলো একটা 7, আর নিচে দুটো 3, 3 তিরিক্ষে 9। যেহেতু দুটো 3 গুণ অবস্থায় আছে, তো দুটো 3কে গুণ করে দেবো, 3 তিরিক্ষে 9। সো এই ক্ষেত্রে সেম প্রসেসে উত্তর বেরোলো, যেটা পছন্দ সেটা তোকে নাও। ওকে, তো 86 পরের অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা 120/144। চট কাটতে শুরু করি, দুটোই জোড় সংখ্যা, 2 দিয়ে কাটতে শুরু করে দিই। এই 2 দিয়ে কাটলে হবে 60, একে 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 7 72, আবার 2 দিয়ে কাটলাম 30, আবার 2 দিয়ে কাটলাম কত হবে 36, আবার 2 দিয়ে কাটলাম 15, আবার 2 দিয়ে কাটলাম কত হবে 18, আবার 3 দিয়ে কাটলাম 5, আবার 3 দিয়ে কাটলে কত হবে 6। সো আলটিমেটলি কত বেরোলো? ওপরে 5/6। তো দেখলে পারলে কতবার কাটা যেতে পারে একটা সংখ্যাকে। এবার আমি 2 দিয়ে কাটছি বলে তোমাদের যে 2 দিয়ে কাটতে হবে তার কোনো মানে নেই। তোমরা যদি একবারে বড় সংখ্যাও খুঁজে ফেলো, যেমন আমি স্পষ্ট মনে আছে এই 12 আর 144 আর 120 একবারে 12 দিয়ে কাটা যায়, আরও তাড়াতাড়ি হবে। চাইলে সেইভাবেও কাটা যেতে পারে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে কাটাকুটির নিয়মটা হচ্ছে ওপর আর নিচ যেন সেম সংখ্যা দিয়ে ভাগ করা হয়, এটাই হচ্ছে শর্ত। তোমাদের সুবিধার জন্য আমি ভেঙে করছি, বাট তোমরা যদি চট করে কোনো বড় সংখ্যা মাথায় চলে আসতে পারে, হতেই পারে কারোর হট করে মাথায় 4 চলে এলো আগে দিয়ে, আর 4 দিয়ে কেউ কেটে ফেললো, কেউ হয়তো প্রথমে 12 দিয়েই কেটে ফেললো, তাও হবে, তার ক্ষেত্রেও সম্ভব। কেউ প্রথমে 6 দিয়ে ভাগ করে ফেলছে, তার ক্ষেত্রেও সম্ভব। আমি প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, সেটা আমার চয়েস, সে কোনো অসুবিধা নেই, সে যার চয়েস যেমন সে সেভাবে কাটবে। অঙ্কটা মেলানোর কথা। কেউ যদি চায় যে প্রথমে এই সংখ্যাটাকে বড় সংখ্যা দিয়ে কাটবে, অবশ্যই সংখ্যাটা দিয়ে ভাগ করলে যেন মেলে এমন সংখ্যাই খুঁজতে হবে, যাতা সংখ্যা দিয়ে করলে হবে না, এমন সংখ্যা করতে হবে যাতে মিলে যায়। তাতে যদি বড় সংখ্যা করে মাথায় চলে আসে তা তো খুবই ভালো কথা, খুব তাড়াতাড়ি মিলে যাবে। আমি তোমাদের সুবিধার জন্য ভেঙে করাচ্ছি। নেক্সট দেখো 120 আর 144, চট করে গসগোটা করে ফেলি। 120 একে 120, 120, 24-এ কত হয় 24 5-এ, 24 5-এ হয় 120, তাহলে গসগু আমাদের 24। তাহলে দেখো আমরা এখানে গসগু পেলাম 24, তাহলে এই কাটাকুটির ক্ষেত্রেও যদি কেউ চট করে 24 দিয়েও কেটে দেয় তাও হবে। কারোর মাথায় যদি হট করে চলে আসে যে আমি জানি 24 দিয়ে 144কেও কাটা যায়, 24 দিয়ে 120কেও কাটা যায়, কেউ যদি মাথায় রেখে দেয় তো কারণ তো কোনো সমস্যা তো নেই। কেউ যদি গসক পদ্ধতি না করে ডিরেক্ট এই অঙ্কটাতেই ডিরেক্ট 24 দিয়ে কেটে 5 আর 6 বের করে দেয়, তাকেও সেম নাম্বারই দেওয়া হবে, ফলে সে বরঞ্চ তাড়াতাড়ি করে যাবে, তো সময়টা অনেক বাঁচবে। সো কাটাকুটি যেভাবে ইচ্ছা করা যেতে পারে, কোনো সমস্যা নেই তাতে। তো
তাহলে এখানে থাকলো 5 আর এখানে 6 ভাগ করলে হয় 6। ওকে, উৎপাদকে চলে আসি। 120/144 আমরা 120কে ভাঙবো 260, 230, 215, 35, 144কে ভাঙবো 272, 236, 218, 36, 32। ওকে, এবার ওপরটা করি। উপরে পেলাম হচ্ছে আমরা 3টে 2, একটা 3, একটা 5। নিচে পেলাম 3টে 2, দুটো 3, আবার একটা 2। কাটবে দেখি, একটা 2, একটা 2, একটা 2, একটা 2, একটা 2, একটা 2, একটা 3, একটা 3। ওপরে পেলাম 5 আর নিচে 3 দুগুণে 6। বোথ ক্ষেত্রে সেম অ্যান্সার আসবে। আমি আরেকবারও বলে দিচ্ছি যে কোনো সমস্যা নেই, কেউ যদি বড় সংখ্যা দিয়ে যারা কাটাকুটি অ্যাপ্রোচে যাচ্ছ, গসাগুর উৎপাদকের ক্ষেত্রে বলছি না, যে সমস্ত স্টুডেন্টরা কাটাকুটির দিকে অ্যাপ্রোচ করছো তাদের ক্ষেত্রে আমি একটা টেকনিক বলে রাখি, যে যদি তোমরা চাও সেই ক্ষেত্রে তোমরা বড় সংখ্যা দিয়ে, যদি ভাগ যায়, কোনো বড় সংখ্যা এমন খুঁজে পাও যে ক্ষেত্রে ভাগ যাচ্ছে, অবশ্যই বড় সংখ্যা দিয়ে করতে পারো। সবসময় ছোট সংখ্যা দিয়েই করে যে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে করছি, আদারওয়াইজ বড় সংখ্যা দিয়েও কাটা যায়। তা তোমাদের সুবিধার জন্য আমি যে নেক্সট অঙ্কটা আমি চেষ্টা করছি ওটা বড় কোনো সংখ্যা দিয়ে কেটে করে দেওয়ার। আপাতত এটা নোট করে নাও। ওকে, 5 অঙ্কটা দেখো, 84/102। আচ্ছা, তোমাদের আমি আগের ভিডিওতে আগের অঙ্কটা কী বললাম, যে চাইলে আমরা বড় সংখ্যা তো কাটতে পারি না। তোমাদের আমি ছোটো একটা এক্সাম্পল দেখাই। যারা কাটাকুটি অ্যাপ্রোচ আছে তাদের জন্য বলছি, যারা কাটাকুটি অ্যাপ্রোচ আছে তাদের জন্য দেখাচ্ছি শুধুমাত্র সবসময় যে ছোটো সংখ্যা দিয়ে কেটেই যে উত্তর মিলবে তার কোনো মানে নেই। আমি তোমাদের একটা বড় সংখ্যা দিয়ে কেটেও দেখাচ্ছি যে অঙ্কটা কত তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তার জন্য তোমাদের একটা কাজই করতে হবে, ভালো মতো নামটা মুখস্থ রাখতে হবে, যাতে তোমরা সংখ্যা দেখলেই বুঝে যাও যে এই সংখ্যাটা এই সংখ্যার এই ভাগ এইটা দিয়ে নামটা দিয়ে যাবে, এই নিচের সংখ্যাটা এই নামটা দিয়ে যাবে। তার জন্য তোমাদের 1 থেকে 20 পর্যন্ত একদম মুখস্থ নামটা রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের টাস্ক, যেটা তোমরা বাড়িতে শুরু করে দাও। 1 থেকে 20 পর্যন্ত নামটা ঝেড়ে মুখস্থ করো। যে কোনো সংখ্যা দেখলে না কেন তোমরা চট করে বড় সংখ্যা দিয়ে কাটাকুটি শুরু করে দিতে পারবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কী করে বড় সংখ্যা দিয়েও তাড়াতাড়ি করা যায়। ছোটো সংখ্যা দিয়ে তো মিলবেই, বড় সংখ্যাগুলো দেখা দাও। আমি দেখতে পাচ্ছি দুটো 6 দিয়ে কাটাকুটি যাবে। দেখো, 6 বড় সংখ্যা দিয়ে করে দিচ্ছি, 6 দিয়ে কাটাকুটি যাবে। 6 দিয়ে করলে কী হবে, 6কে 6, 6 6 24, 6 14 84 আমরা জানি, রাইট। আর এটা কত হবে, 6 আর 6 17 102। দেখো 6 দিয়ে করে দিলাম, উত্তর মিলে গেল। 14 17 পরস্পর মৌলিক সংখ্যা, যাবে না, উত্তর গেলো। একটা কাটাকুটিতেই শেষ। ঘড়ি যারা দেখছো তারা দেখতে পারবা 1 মিনিটও লাগেনি, ইভেন 15 সেকেন্ড 10 সেকেন্ডও আমি সময় লাগাইনি এই কাটাকুটিটা করতে। কেন? কারণ আমার নামটা মুখস্থ আছে, আমি নামটা দিয়ে ইজিলি কেটে দিলাম ফার্স্ট ক্যালকুলেশন করে। 6 দিয়ে যাবে আমি চোখে দেখে বুঝতে, কারণ 6-এর নামটা আমার চোখে ভাসছে, সেই জন্য আমি আরামসে 6 দিয়ে ওপর নিচে কেটে 14 17 বের করে ফেললাম। এক কাটেই উত্তর শেষ, ঠিক আছে। তার ছোটো সংখ্যা দিয়ে যদি করতাম তাতেও হতো, তাতে হয়তো 15-20 সেকেন্ড সময় বেশি লাগতো এবং অঙ্কটা করতে একটু লম্বা হতো। এটাই ব্যাপারটা। আমি অ্যাপ্রোচ করবো তোমরা কাটাকুটির দিকে যাও, এবং কাটাকুটি যখন তোমরা করবে তখন চেষ্টা করো তোমরা নামটাকে এত ভালো মতো মুখস্থ রাখতে, যাতে যে কোনো বড় সংখ্যায় হোক না কেন তোমরা বড় সংখ্যা দিয়ে চট করে কেটে ফেলতে পারো, যাতে তোমাদের সময়টা বাঁচে। ওকে, নেক্সট গসক পদ্ধতিতে এবারে অঙ্কটা করছি। 84 আর এখানে 102। 84 কে 84 বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 8, 8 একে 9, 10 হয়ে গেলো 1 18। এবার 84, 18-এর নামটা তো দেখি। 3 18 54, 4 18 72, 5 18 90, 4 18 72 করে দিচ্ছি। এদিকে 2 হচ্ছে 1 12, এখানে 18, 12 কে 12, 12 কে 12ই নিতে হবে। বিয়োগ করে হলো 6, 12 দুগুণে, তাহলে গসক আমরা 6 পেলাম। তো ভালো করে দেখতেই পাচ্ছ, ওখানেও আমরা যখন কাটাকুটি ডিরেক্ট করেছিলাম সে আমরা 6 দিয়ে কেটেছিলাম। তো এটা বোঝাই যাচ্ছে 6 দিয়েই যাবে আরামসে। এবার তোমরা বলবে আমি আগের থেকে হট করে কী করে করলাম। এবার ওটা করলাম আমি কারণ আমার নামটা মুখস্থ আছে, আমার গুণ করার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য তোমাদেরকে বেশি বেশি করে গুণ প্র্যাকটিস করতে হবে বাড়িতে। তোমাদের বেশি বেশি করে নামটা মুখস্থ রাখতে হবে, অ্যাটলিস্ট 1 থেকে 20 পর্যন্ত ঝরঝরে মুখস্থ থাকতে হবে। তবে তোমরা যে কোনো বড় সংখ্যা দিয়ে যে কোনো বড় সংখ্যাকে চট করে কাটা শুরু করতে পারবা। শুধু মনে রাখবা, কাটাকুটিকে যত বড় বড় সংখ্যা দিয়ে কাটতে শুরু করবা না প্রথমেই, তত তাড়াতাড়ি তোমাদের মেলার চান্স থাকবে। অনেক ক্ষেত্রে তো প্রথম কেসেই মিলে যেতে পারে, যেমন এই অঙ্কটা প্রথম কেসেই মিলে গেল। নেক্সট 84/102কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 দিয়ে করবো। দেখো, যারা যারা ওখানে কাটাকুটিটাকে বড় ছোটো সেন্সে দেখতে পারো নি, তারা একইভাবে এখানে দেখে নাও। কারণ আমি যদি 2 দিয়ে কাটতে শুরু করতাম, এইভাবেই যেতাম, তাহলে এইভাবেও যাতে অ্যাপ্রোচ আছে, ওখানে বড় সংখ্যা দিয়ে করে দিচ্ছি।
2 দিয়ে করলাম কত হচ্ছে 42, 2 দিয়ে করলাম 21, 2 দিয়ে করলাম 3 দিয়ে করলাম 307, 2 দিয়ে করলাম হচ্ছে 51, 3 দিয়ে করলাম হচ্ছে 17। এর উপরে কত পাচ্ছি 2 2, একটা 3 একটা 7, নিচে পাচ্ছি কত 2 3 আর 17, একটা 2 কাটবে একটা 3 কাটবে, উপরে হবে 7 2 14, নিচে অনলি 17। নোট ইট ডাউন। ওকে, পরের অঙ্কটা দেখো 138/162। তো এখানে আমি যেমন চট করে আমার বড় সংখ্যা মনে পড়ছে না, মনে না পড়তেই পারে, আমিও একটা মানুষ, হিউম্যান বিং, সবসময় মনে না পড়তেই পারে, মনে পড়ছে না তো আমি 2 দিয়ে শুরু করব। 2 দিয়ে কাটতে কাটতে যদি কোনো বড় সংখ্যা পেয়ে যাই, যাকে আমি বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, করে দেবো, কোনো সমস্যা নেই। সবসময় যে প্রথম কেসেই বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এমন কোনো মানে নেই। আমি ছোটো সংখ্যা দিয়ে শুরু করে দিচ্ছি, ছোটো দিয়ে বড় সংখ্যা করতে করতে যদি আমি এমন কোনো সংখ্যা পাই যাকে আমি চট করে বড় সংখ্যা দিয়ে ভাঙতে পারবো, তাকে আমি ওখানেই ভেঙে দেবো। মোট কথা কীভাবে ফাস্ট কাটাকুটি করতে হবে সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সেটা লাইনের প্রথমেই হতে পারে, হ্যাঁ কোনো অনেক স্টুডেন্ট এমনও থাকতে পারে যারা হয়তো আমার আগে ওটা করে ফেলেছো, করতেই পারো, কোনো সমস্যা নেই তাতে। আবার পরেও হতে পারে। মোট কথা হচ্ছে অঙ্কটা কত তারিখ আমরা শেষ করছি সেটা হচ্ছে অ্যাপ্রোচ, সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ, ঠিক আছে। সেটা প্রথমেও ডিরেক্ট কাটাকুটি হতে পারে, বা প্রথমে এক স্টেপ ছোট করে নিয়ে তারপর বড় সংখ্যা দিয়ে কেটেও সেটাও হতে পারে, একদিন একরকম অ্যাপ্রোচ। 2 দিয়ে শুরু করছি, কত হবে 6 2 12, 1 8 9 2 18 69, আর এখানে কত হবে 2 8 16 8। আচ্ছা 3 দিয়ে কাটা যাবে, বুঝতে পারছি আমি। 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে হবে হচ্ছে 3 2 6, 3 23, আর এখানে 3 দিয়ে করলে হবে হচ্ছে আমাদের 381, আর যাবে না, তার মানে 23/27, ঠিক আছে। খুব একটা বেশি সময় কিন্তু লাগলো না, আমি বোঝাতে সময় লাগালাম তাই, বাট কাটাকুটি করলে খুব একটা সময় লাগতো না। ওকে, সব অঙ্ক যে একবারই প্রথম দিয়ে যাবে তার কোনো মানে কিন্তু নেই, ঠিক আছে। গেলে পরে খুবই বেটার, যেমন এখানে আমরা দেখতে পেলাম 2 দিয়ে 3 দিয়ে কাটলাম, তাহলে অ্যাকচুয়ালি 6 দিয়ে কাটলাম। হতেই পারে কেউ প্রথমে 6 দিয়ে ট্রাই করতে পারো, প্রথমে হয়তো অনেকেরই মিলে গেছে। আচ্ছা 138 দেখছি, 138কে 1 দিয়ে করবো, 4 3 রাখে 4 2 হাতে থাকছে 138। আচ্ছা 138 কত হবে 24, 24 দুগুণে 72, 48 3 24 72, 4 24 4 4 16, হচ্ছে 1 7 2 96, 5 24 120, 6 24 4 24 2 7 12 আর 2 14 5 24 120 নিতে হবে। 8 এদিকে হচ্ছে 1 18, 18 কে 18, 9 10 11 12 13 14 6, 18তে 3 দিয়ে মিলে গেল 6, তাহলে গসাগু 18ই হবে, সরি গসাগু 6 হবে আমাদের। ওপরে আমরা 138কে 6 দিয়ে ভাগ করব, নিচেও আমরা 162কে 6 দিয়ে ভাগ করব, কত বেরোবে 106কে ভাগ করলে পরে হয় হচ্ছে 23, আর নিচে হচ্ছে কত 27। ওকে, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট আবার করবো আমরা 138 বাই হচ্ছে আমাদের 162, 138কে যদি আমরা ভাঙতে শুরু করি কত হবে 2, এখানে হবে 6, এখানে হবে হচ্ছে আমরা 9, এখানে 3 দিয়ে করলে হবে 23। নেক্সট আমরা 162কে করছি, 2 দিয়ে করলে 81, 3 দিয়ে করলে হবে হচ্ছে আমাদের 27, আবার 3 দিয়ে করলে হবে 9, আবার 3 দিয়ে করলে হবে 3। তাহলে 138 সমান কী পেলাম 2 3 23, নিচে পেলাম 2 4টে 3, উপর ক্ষেত্রে 3 আসছে 23, আর নিচে আসছে 3টে 3 মানে 27। ওকে, নোট করে নাও। ওকে, তার জন্য এতটা আশা করি ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এতটা থাকলেও পরের ভিডিওতে এর পরের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তার আগে প্লেলিস্টের যে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিয়ে পুরনো অঙ্কগুলো দেখতে থাকো। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।